মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মোড় ঘোরানোর দিনটি ছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। ঐতিহাসিক এই দিনে সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব জেনারেল জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করে আনে। ক্ষমতার কেন্দ্রে চলে আসেন প্রেসিডেন্ট জিয়া। পরবর্তীতে তার দূরদর্শী নেতৃত্বে সমৃদ্ধি আর স্বনির্ভরতার দিকে এগিয়ে চলে বাংলাদেশ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেহেদী আরেফিনের ক্যামেরায় বিস্তারিত মেজবাহ শিমুলের রিপোর্টে। আওয়ামী ফ্যাসিবাদের আমলেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। তবে সেই দৃশ্য এতটা উৎসবমুখর ছিল না, যেটা এবার দেখা গেল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই দিনে সকাল থেকেই যেন জনতার ঢল নামে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐতিহাসিক সেই দিনটি ছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মোক্ষম সুযোগ। এদিন আধিপত্যবাদের চক্রান্তকে নস্যাৎ করে দেয় সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব। তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় দেশের শাসনভার গ্রহণ করে প্রেসিডেন্ট জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দেন। বাংলাদেশকে আধুনিক বিশ্বের সঙ্গে পরিচিত করতে সকল ধরনের উদ্যোগ নেন তিনি। অথচ একটি গোষ্ঠী আজও বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চনা করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক, রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থাকে ফেরত আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। মাত্র কদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এরপর এটি দলের সবচেয়ে বড় কর্মসূচি, যাতে অংশ নেয় বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ।